আসসালামু আলাইকুম গাইস, আমি আসিফ প্লেজ। আর আজকের ভিডিওটা কিছুটা ইউনিক হবে, কারণ আজকে আমি আমার যে নুব থেকে প্রো হওয়ার টিপসটা সেটা দিতে চলেছি। আর তোমাদের সাথে শেয়ার করব আমার গেম প্লে আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে, এবং তোমাদেরকে আমি ইউএমপির সাথে ড্যামেজ দিয়েও দেখাবো যে কেন এরকম হচ্ছে এবং কিভাবে মারবে এরকম, সেটাও শেখাবো। তো চলো, আমি রাইডার আসিফ। আর আজকের ভিডিওটা কিছুটা আলাদা। আজ আমি শুধু গেম প্লে না, তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো জার্নি, কিভাবে আমি নুব থেকে প্রো হলাম, এবং শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরাও মোটিভেশান পাবে। টপিক 1, যেখানে আমি আমার বলবো স্টার্টিং স্টোরি। বন্ধুরা, যখন আমি আমার প্রথম ফ্রি ফায়ার স্টার্ট করি, তখন অনেস্টলি বলছি কিছুই জানতাম না। ফ্রেন্ডসের সাথে শুধু ফান করতাম, আর তাদের ফান করার জন্যই খেলতাম যদিও। তারপরে সবচেয়ে বড় কথা, আমার ল্যান্ডিং ভুল ছিল, গান ইউজ ভুল করতাম। বন্ধুরা বলতো যে এই বন্দুকটা নিস না, পারবি না খেলতে, তবু আমি ওই বন্দুকটাই নিতাম, কারণ তখন আমার ওইটার প্রতি কোনো একটা জ্ঞান ছিল না। তারপরে এম তো একদম জিরো ছিল। তখন কেউ ভাবতেও পারেনি যে আমি একদিন এসে এরকম যে খেলবো বা এরকম হেডশট মারবো, সেটা কখনো জানিনি। তো টপিক নম্বর 2 যেটা, সেটা হলো আমার নুব ফেজ। আমার নুব টাইমটা ছিল একদম ওয়ার্স্ট। এনিমি দেখলেই ভয় পেতাম, অশান্ত হয়ে যেতাম। হেডশট তো দূরের কথা, আমার তো বডি শটও ঠিক মতো লাগাতে না তখন। তারপর আমি কি করলাম না, ল্যান্ডিং করতাম হট ড্রপে, আর 1 মিনিটের মধ্যেই ফিনিশ। ফ্রেন্ডস বলতো তুই প্রো হতে পারবি কি না। আমার তখন সেই কথাগুলো শুনে একটু খারাপ লাগতো বটে, কিন্তু আমি মাইন্ড করিনি। তারপরের টপিক যেটা হলো, সেটা হচ্ছে স্ট্রাগেল। আমার স্ট্রাগেলটা কেমন গেছে না, সবচেয়ে বড় কথা প্রবলেম ছিল আমার ডিভাইস ল্যাগ হতো। হ্যাঁ, তখন ওই নোকিয়া 3.1 প্লাস বলে একটা ফোন ছিল, যেটা গেম চলতো, কিন্তু ওরকম আর কি খেলা হতো না, এফপিএস ড্রপ হতো। সেন্সিটিভিটি কী ছিল সেটাও জানতাম না, কারণ তখন সেন্সিটিভিটি সেট করতে কিভাবে হয় সেটাও জানতাম না। তারপরে আমাকে একজন ইউটিউব থেকে সেন্সিটিভিটি দিল, তারপরে আমি সেন্সিটিভিটি ইউজ করলাম, এবং হঠাৎ দেখি আমার কিছুটা হেড লাগতো। তারপর সেন্সিটিভিটি সেট করতে জানতাম, র্যাঙ্ক পুশ করতে গেলেই লস। আর অনেস্টলি ফ্রি ফায়ার কমিউনিটি থেকে কোনো সাপোর্ট পাইনি। একসময় মনে হয়েছিল যে এই গেম ছেড়েই দেব, কিন্তু দিইনি। তারপর আমার যে টার্নিং পয়েন্টটা এসেছে সেইটা শুনে তোমরা অবাক হবে। তারপর একদিন আমি ডিসাইড করলাম, না, এবার আমাকে ইমপ্রুভ করতে হবে, কারণ বন্ধুরা বলতো তুই তো প্রো হতে পারবি না, কিন্তু আমি চাইতাম প্রো হতে। ইউটিউবে প্রো প্লেয়ারদের গেম প্লে দেখতাম, বিশেষ করে আমি টোটাল গেমিংয়ের খেলা বেশি দেখতাম। আমি তখন রাইস্টার কাউকে চিনতাম না, ব্যাচ 90 রাইস্টার এসে কাউকে জানতাম না। তখন আমার মনে শুধু একজনেরই ভিডিও ডাউনলোড হয়ে যেত এই লকডাউনের সময়, কোভিড যখন চলতো। টোটাল গেমিং, তার ভয়েস, তার গেম প্লে আমাকে খুবই পছন্দ হতো আমার। তারপর ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করতে শুরু করলাম, ডিফারেন্ট গান ট্রাই করলাম, সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করলাম, আর একদিন প্রথমবার ক্লিন হেডশট মারলাম। ওই দিনটা ছিল আমার টার্নিং পয়েন্ট। তারপর থেকে ডেলি, তারপরের পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রোথ এবং প্রোফেস। তারপর থেকে ডেলি প্র্যাকটিস করতে লাগলাম। স্লোলি গেম প্লেটা আমার ইমপ্রুভ হতে গেল, কনফিডেন্স বেড়ে গেল। এখন আমি রাশ করতে পারি, হেডশট দিতে পারি, আর ভয় ছাড়াই তো রিং পুশ করি। পিপল স্টার্টেড সেইং মি যে রাইডার আসিফ ইজ প্রো নাও। এই কথাগুলো শুনে ভালো লাগতো, ভালো লাগে, এখনও ভালো লাগে। তারপরেরটা যে তোমাদের সাথে আমি যেটা ডিসকাশন করব, যে টপিকটার নাম হলো সাবস্ক্রাইবার্স ডিসকাশন। এখন তোমাদের জন্য একটা কোশ্চেন, তোমরা কিভাবে ফ্রি ফায়ার শুরু করেছো, নুব থেকে প্রো হতে তোমার কত টাইম লেগেছে আমাকে জানাবে, এবং কমেন্টে অবশ্যই জানাও। আমি নেক্সট ভিডিওতে বেস্ট কমেন্ট ফিচার করব, ঠিক আছে? এবং বলবে যে তুমি কোন ফোনে গেম প্লে প্রথম শুরু করেছো, তাহলে আমারও জানা হবে। এবং তোমাদের জন্য আমি কয়েকটা টিপস দিচ্ছি, টিপস। ডেইলি প্র্যাকটিস করো, অশান্ত হয় না, শান্ত থাকো, সেন্সিটিভিটি ঠিক করো, এবং সেন্সিটিভিটি যদি তোমাদের লাগে
আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। এবং গেম সেন্স ডেভেলপ করো যাতে তুমি পরবর্তীকালে ভালোভাবে খেলতে পারো এবং তুমি ট্রেনিং খেলো এবং তোমার মোমেন্ট বাড়ানোর জন্য একটা মোমেন্ট প্লেয়ারের সাথে মোমেন্টের কাস্টম খেলো তুমি। হ্যাঁ জানি অ্যাকুরেসি ঠিক হবে না, কিন্তু মোমেন্টটা তো বাড়বে, পরে তুমি অ্যাকুরেসি বাড়াও, ট্রেনিংয়ে অ্যাকুরেসি বাড়াও আর কাস্টমে তোমার মুভমেন্ট বাড়াও। মনে রাখবে সর্বদা প্র্যাকটিসেই প্রো করতে সাহায্য করবে, ঠিক আছে? আর আমার কিছু বলার নেই, আমি এন্ডিং করব। আমি যদি নুম থেকে প্রো হতে পারি তাহলে তুমি কেন পারবে না বলো? আমার প্রথমের গেম প্লে দেখলে তুমিও অবাক হতে। তাই বলছি প্র্যাকটিস করো, প্রো হয়ে যাবে তুমিও। আর তেমন কিছু বলার নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো।